সরকার বদলের পরই বড় পরিবর্তন। একলাফে বেড়েছে কলেজে ভর্তির সংখ্যা। গত বছরের তুলনায় ৫১,০০০-এরও বেশি নতুন পড়ুয়া। ছাত্রীদের ভর্তিতে নজর কাড়া বৃদ্ধি। কলেজে ভর্তি বেড়েছে ২৬.৪৫%। তবে কি ৫০,০০০ টাকার আর্থিক সহায়তার ঘোষণার পর কি বাড়ল ছাত্রীদের আগ্রহ? নতুন সরকার ক্ষমতায় আসার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তনের ছবি সামনে এসেছে। রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি ২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ছাত্রীদের ভর্তির হার বৃদ্ধি সবচেয়ে বেশি নজর কেড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে প্রথম পর্যায়েই রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে মোট ৩,০৮,৭৯৩ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। গত শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে এই সংখ্যা ছিল ২,৫৭,৪২৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে কলেজে ভর্তি হয়েছে অতিরিক্ত ৫১,৩৬৪ জন শিক্ষার্থী। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এবার ছাত্রীদের ভর্তি হওয়ার হার গত বছরের তুলনায় ২৬.৪৫% বেড়েছে। আর এই বৃদ্ধিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা হিসেবেই দেখছে শিক্ষা মহলের একাংশ। মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে সুযোগ পাওয়া সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, নতুন শিক্ষা জীবনের জন্য তাদের অনেক শুভকামনা। সরকার জানিয়েছে, প্রথম পর্যায়ে যারা ভর্তি হতে পারেননি তাদের জন্যও সুযোগ থাকছে। ৭ই জুলাই থেকে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। একই দিন থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হবে। ফলে যারা এখনো কলেজে ভর্তি হতে পারেননি তাদের দ্রুত দ্বিতীয় পর্যায়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এবার ছাত্রীদের ভর্তির হার এতটা বেড়ে যাওয়ার পেছনে রাজ্য সরকারের নতুন আর্থিক সহায়তা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। চলতি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আর এই প্রকল্পের জন্য বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, আর্থিক সমস্যার কারণে যাতে কোনো ছাত্রী পড়াশোনা মাঝপথে ছেড়ে না দেয় এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণ আরও বাড়ে। যদিও ছাত্রীদের ভর্তির হার বৃদ্ধির সঙ্গে এই প্রকল্পের সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি। শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই ধরনের আর্থিক সহায়তা অনেক পরিবারের কাছে উৎসাহের কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ বিশ্লেষণ করতে আরও বিস্তারিত তথ্য এবং দীর্ঘমেয়াদী পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে। তবে সরকারি পরিসংখ্যান বলছে, চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী দিনে দ্বিতীয় পর্যায়ের ভর্তির শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশা করছে শিক্ষা দফতর।